মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। তো আজকে এই যে দেখো, তোমাদের ব্রেকফাস্টে দেখালাম পরোটা আর আলুর চচ্চড়ি হয়েছিল, সেটা খেলাম। তারপরে আমি আর বর মিলে চলে এসেছিলাম বাজার করতে। তো এখানে এসেছি, একটু মটন নেব আর মাছও নেব। আজ কি বলো তো, আজ হচ্ছে তোমাদের দাদার বার্থডে। তো মাছ তো একটু নিতেই হবে, তার সঙ্গে মটনে নেব। আজকে আর বাইরে কোথাও যাব না, আজকে বাড়িতেই আমি রান্না করব। তোমার দাদা যেগুলো খেতে ভালোবাসে সেগুলোও করব। তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই দেখাবো। আর এই দেখো, এটা টাউনশিপ বাজারে এসেছি, ত্রিবেণী টাউনশিপ বাজারে। খুব সুন্দর, আর সামনে একটা মন্দির ছিল, তাই ভাবলাম যাই মন্দিরটা একটু নমস্কার করে যাই। তো মায়ের সামনে একটু গিয়ে দাঁড়ালাম। তারপর এই যে এখন যাচ্ছি, বাড়ি যাচ্ছি। চলো গিয়ে কি করি না করি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখন মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি, দই সব মশলা দিয়ে, আদা রসুন জিরে ধনে হলুদ সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কিছুটা পেঁয়াজ মাংসের সাথে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিছুটা ভেজে দিয়েছি। তো মাংসটা আমি এখন বসিয়ে দিয়েছি। মশলাটা তো একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদের দেখালাম। তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে এখন আমি কষাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। এই ভাবেই আমি করি মাংস রান্না। তো চলো দেখতে থাকো। আমি অ্যাকচুয়ালি ইয়ে দিই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো কেউ খায় না, খুব কমই ব্যবহার হয়, তাই দিই না। তো আরও একটা স্পেশাল রেসিপি বানাবো, যেটা তোমার দাদার ইচ্ছা, বাজার থেকে নিয়ে এসছে। তো চলো কি বানাবো তোমাদের দেখাবো সেটা, চলো দেখতে থাকো। তো মাংসটা তো কষানো হয়ে গেছে। তো মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন, আর গরম জল দিয়েছি, তাহলে তরকারির টেস্ট ভালো হয়। আর এইদিকে আমি একটা স্যালাড বানাবো, তার জন্য আমি সবজি কেটে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা ভাজছি। সবজির মধ্যে আছে ব্রোকলি, মাশরুম আর ক্যাপসিকাম। তো এগুলো ভেজে তুলে রাখলাম। আর পনিরও ছিল, পনিরটাও একটু ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে আমি বাটারটা দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। তারপর সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। সবজিগুলো নিয়ে টস করে নিয়ে ব্ল্যাক পেপার, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, এই ব্যাস এইটুকুনি দিয়ে দিলেই হয়ে যাবে। এটা খুব টেস্টি খেতে হয়েছিল, জানো তো। ফার্স্ট টাইম আমি বানালাম, আগে কখনো বানিনি। এটা হেলদিও, শরীরের পক্ষে খুব ভালো। তো ডায়েটে খাওয়া যেতে পারে, যারা ডায়েট করছে তারাও খেতে পারে। খুব সুন্দর হয় খেতে, তো আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, পনিরটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি একসাথে টস করে নেবো। তারপর ব্যাস হয়ে গেল। এই আমি রান্না করলাম এই দুটোই। এরপরে ভাজাভুজি যা আছে এগুলো শাশুড়ি করবে। তো চলো দেখ।
বেড়ে দিই তোমাদের দাদাকে। রান্না তো হয়ে গেছে, মাও যেগুলো রান্না করার ভাজাগুলো হয়ে গেছে, মাছের ঝোলটাও মা বানিয়েছে। তো এই যে দেখো মাছ হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর যে স্যালাডটা বানালাম সেটা, আর হচ্ছে মাটন। এই আজকের মেনু আমাদের। আর পায়েসও হয়েছিল, সেটা তোমাদের দেখাবো, সেটা ভুলে গেছি। সকালে খেয়েছি, ব্রেকফাস্টের পর খেয়েছিল, এখন আর বলছে খাবো না। তো আজকের মেনু এটাই। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো। বার্থডে বয় খাচ্ছে। হাত